এভরিওয়ান, আমার নাম সুচরিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্যাটারডে, তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। যেহেতু উইকডেজটা মোস্টলি খুব বোরিং কাটে, আমি বাড়িতেই কাটাই, তো উইকেন্ডে চেষ্টা করি একটু বাইরে যাওয়ার বা কিছু একটু করার, কারণ সপ্তাহের গোটা দিনটা খুব কাজের মধ্যে কাটে। এখন বাজে 12টা মতন, আমি একটু কাজ করছি এখন। এই কদিন এমন বৃষ্টি হলো, মানে বন্যা হওয়াটা বাকি ছিল, মানে কোনো জামা কাপড় শোকাচ্ছে না, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না, প্যাচ প্যাচে ওয়েদার। মানে আমি ভাবি যে আমার বাড়িতে বসে কাজ, মানে এই একটা সুবিধে, মানে যাদের বাইরে কাজে যেতে হয় মানে কতটা ডিফিকাল্ট। তো এখন দুদিন ধরে রোদ উঠছে, কিন্তু বর্ষা হলেও শান্তি নেই, গরম হলেও শান্তি নেই। তো আপাতত আমি এখন একটু কাজ করছি। দেখি আজকে সারাদিনে কি করি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করছি না করছি। ট্রাভেল ব্লগটা আমি এডিট করছি, তোমাদের কেউ কেউ আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে যে ট্রাভেল ব্লগ কবে আসবে। ট্রাভেল ব্লগটা অ্যাকচুয়ালি আমি এডিট করছি, আমি চাইছি যে একটু টাইম নিয়ে ভালো করে এডিট করতে, বাট আমি জানি না এই ব্লগটা আগে যাবে না ট্রাভেল ব্লগটা আগে যাবে। যদি এই ব্লগটা আগে যায় তাহলে এরপরে ট্রাভেল ব্লগ আসছে। আমি না আজকে সকালেই একটা হেয়ার স্পায়ের ক্রিম দিয়ে নিজে বাড়িতে বসে হেয়ার স্পা করে, মানে নিজে করলে তো অত ভালো এফেক্ট হয় না, কিন্তু আমার বেশ ভালো লাগছে। আমার চুলটা একটু রাফ লাগছিল কয়েকদিন ধরে, তো সেই জন্য আমি আজকে সকালে কিছুই না, বেসিক্যালি ক্রিমটা লাগালাম, লাগিয়ে ওর সঙ্গে একটা সেলফ হিটিং ক্যাপ এসছিলো, ওটা অ্যাপ্লাই করে, ওটার মধ্যে মেনশন করা ছিল যে 5 মিনিট মতন রাখতে হবে, তারপর ধুয়ে নিলাম। কিন্তু বেশ ভালো লাগছে চুলটা। আর এই যেটা এরকম বেঁকে রয়েছে, মানে আমি ক্লিপ লাগিয়ে রেখেছিলাম বলে, চুল ভালো থাকলে, একটু সুন্দর থাকলে মুডটাও ভালো হয়ে যায়। আর পারফেক্ট সেট ফর দ্য উইকেন্ড। একটা সুন্দর কাজ করছিলাম, করতে করতে গেল কারেন্টটা চলে। এই কিচ্ছু বাইরে ওরম ওয়েদার না, বৃষ্টি টিষ্টি হচ্ছে না যে কারেন্ট যাবে। কাজের সময় এই জিনিসগুলো বড্ড ইরিটেটিং, ভাল লাগে, কিছু করার নেই। এখন একটু বসে বসে সিনেমা দেখি। কালকে আমি অ্যাকচুয়ালি রেইজ মুভিটা দেখা স্টার্ট করেছিলাম, বহুবার দেখেছি, এমন না প্রথমবার দেখছি। আচ্ছা ওটাই আবার দেখি, একটুখানি বাকি আছে শেষের দিকে, ওটা শেষ করিনি। কি করবো না, তো বসে বসে এখন কাজের সময় কারেন্টটা চলে গেছে, তাড়াতাড়ি হয়তো চলে আসবে। আর এই বৃষ্টির দিনে মা বানিয়েছিল খিচুড়ি, মানে ইটস দ্য বেস্ট কম্বিনেশন। আর দেখতেই পাচ্ছি আমার মুখের খুশিটা। তো ভালো করে দুপুরবেলা পেট পুজো করে একটা দারুণ ঘুম দিয়েছিলাম, কিন্তু ঘুমটা অনেকক্ষণের হয়ে গেছিলো। আমি 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপরে শুভ এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে, আমি জানতামও না ও আসবে। তো ও আসার সময় আমার জন্য এটা হচ্ছে পেরি পেরি স্যান্ডউইচ নিয়ে এসছে, আর মাই ফেভারিট কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়ে এসছে আমার জন্যে। বসলে হবে না, দেখো তোমরা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, স্যান্ডউইচটা আমার খাওয়া হয়ে গেছে, তারপর আইসক্রিমটা খাচ্ছিলাম, খেতে খেতে আমি শুভর সঙ্গে গল্প করছিলাম। বেশ ভালো লাগে, সবসময় বাইরে বেরোতে ইচ্ছে করে না, মাঝে মাঝে মনে হয় যে একটু ঘরে বসে আড্ডা দিই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রোববার, এখন বাজে সকাল 8টা। আমার ঘুম থেকে উঠে স্নান করা হয়ে গেছে, একটু চোখে ঘুম ঘুম আছে। এখন আমি আর মা একটু বসে চা খাবো, এটা রোজের রুটিন, রোববার বলে এটা চেঞ্জ হয় না। আজকে প্ল্যান আছে একটু কলকাতার দিকে যাব, কিন্তু এখন ওয়েদার যেরকম হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে যাওয়াটা খুবই সমস্যা, কারণ এখন বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর পুরো মানে ভিজে যাবো, ছাতা নিয়েও কোনো লাভ নেই। আই হোপ যেন বৃষ্টিটা না হয়, আজকে একটু কলকাতার দিকে যেতে পারি। আসলে আমার বাড়ির থেকে কলকাতার কোনো জায়গায় ঘুরতে যাওয়া মানে যেতে আসতে পাবলিক ট্রান্সপোর্টেই 1.5 থেকে 2 ঘন্টা চলে যায়। তো ওই জন্য আলটিমেটলি প্রচুর কলকাতায় যাওয়ার প্ল্যান হয়, আর তারপর সেটা শিফট হয়ে বারাসাতেই চলে আসে। তো আজকে প্ল্যান করেছি যে না, কলকাতাতেই যাব, কারণ সামনে পুজো আসছে, তো কিছু কালেকশনও দেখা যাবে যে কোথায় কিনবো না কিনবো। তোমাদের সঙ্গে সব শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখনও পর্যন্ত আমিও নিজের শিওর না যে আলটিমেটলি কোথায় যাওয়া হচ্ছে, কারণ অনেকগুলো অপশন দেখে রাখা হয়েছে। রবীন্দ্র সরোবর লেকও যেতে পারি, বা গড়িয়াহাট মার্কেটও যেতে পারি, বা আরেকটা হচ্ছে অপশনে CC2ও যেতে পারি। এবার দেখা যাক কোথায় যাই না যাই, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ওয়েদারটা হচ্ছে মানে না রোদ উঠে আছে না বৃষ্টি হচ্ছে, হালকা হালকা মেঘ করে রয়েছে, কিন্তু আবার আকাশ পরিষ্কার। তো আই হোপ যেন বৃষ্টি না হয়।
এখানে আমি রেডি হয়ে গেছি, একটা কমফোর্টেবল টি শার্ট পরেছি অ্যান্ড জিন্স। আর এই ব্যাগটা আমি স্প্ল্যানেড থেকে কিনেছিলাম মনে হয় লাস্ট ইয়ার। এই ব্যাগের কোয়ালিটিটা এত ভালো, মানে আমি অলমোস্ট যখনই বেরোই ক্যারি করি আর ব্যাগটা অ্যাজ ইট ইজ রয়েছে, কিচ্ছু হয়নি। আলটিমেটলি ডিসাইড হলো যে এই দিন আমরা সিসি2 যাব। তো আমি বাড়ি থেকে বেরিয়ে আমার আর ওর জন্য ফ্রুটি নিয়ে গেছিলাম। বাইরে মারাত্মক গরম ছিল, মানে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার চুলের অবস্থা দেখে। এই ফ্রুটিটা খেয়ে একটু শান্তি পেলাম আর তারপরে আমি সোজা ঘুমিয়ে গেছিলাম বাসে। একদম সিসি2র কাছাকাছি গিয়ে ঘুমটা ভেঙেছিল আমার। সকাল থেকে এত রোদ দিল, তারপর ঠিক যখন বাস থেকে নামবো তখন শুরু হলো মারাত্মক বৃষ্টি। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ ছাতা নিয়ে হাঁটলেও ভিজে যেতাম। তো আমরা সিসি2র একটু আগে নেমেছিলাম, একটা ছোট কাজ ছিল। তারপর সেখান থেকে 5 মিনিট হাঁটা পথেই সিসি2 পৌঁছে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তায় কিছু কিছু জায়গায় জল পর্যন্ত জমে গেছে। সিসি2র ভিতরটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো এই দিন আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি মুভি দেখার। তো ফার্স্টে লিফটে করে মুভি টিকিট কাটার জন্যই যাচ্ছিলাম, যে ফার্স্টে টিকিটটা কেটে নিই, তারপরে একটু ঘোরা যাবে। কিছু বল, আমরা কোথায় এসেছি? এই রে, আমরা এসেছি সিসি2র আইনক্সে। কি সিনেমা জানো? মালিক দেখতে এসেছি। তুই তো একটু ফোনটা ধরতে পারিস। আওয়াজ ধরেছিস, দেখ এখানে কেউ একজন মানে আত্মহত্যা রয়েছে। একটু সোজা কর, তুই দেখ দেখ একটু তাকা, দেখ কেমন লাগছে। আমাকে ভালো সিসি2 আইনক্সে আমি ফার্স্ট টাইম মুভি দেখতে গেলাম। আমার হলের ইন্টেরিয়ারটা বেশ ভালো লাগছিল। মালিক মুভিটা নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম, মানে আমার ভালো লেগেছে, কিন্তু খুব ভালো লেগেছে আমি বলবো না, কারণ আমার পার্সোনাল আমার ওপিনিয়ন হচ্ছে সিনেমাটা আরও ইম্প্যাক্টফুল হতে পারতো। মানে ততটা আমার ভালো লাগেনি, বাট ইটস ওকে, ওয়ান টাইম ওয়াচ হিসেবে আই এনজয়েড। এই দিন সিসি2তে কিছু একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। মুভি দেখে বেরিয়ে আমরা যখন নিচে এসে আমরা চা খেলাম, চা খেয়ে যখন বেরিয়ে যাচ্ছি তখনও এরা সেট আপই করে যাচ্ছে। দেখতে গেলে আরও আই গেস 1-1.5 ঘন্টা থেকে যেতে হতো, যেটা সেই দিন পসিবল হতো না। এরপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। ডিসাইড করলাম যে চিনার পার্কের সাংহাই থেকে আমরা লাঞ্চ করব। লাঞ্চ তো অ্যাকচুয়ালি না, তখন বেজে গেছিলো অলমোস্ট বিকেল 5টা মতন। যে আইটেমগুলো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি ফিশ। মানে ফ্রাইড রাইসটা তো প্রচণ্ড নুন, চিলি ফিশটা তো প্রচণ্ড নুন, মানে জাস্ট খিদে পেয়েছে বলে খেয়েছি। এইভাবে আমাদের রোববারের দিনটা কাটলো। আমার তো বেশ ভালোই লেগেছে। তোমরা জানিও কমেন্ট বক্সে তোমাদের উইকেন্ড ইন মাই লাইফ ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।